গত ৪ সেপ্টেম্বর ধর্ম অবমাননার অভিযোগে খুলনা মহানগর পুলিশ উপকমিশনার কার্যালয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে একদল মাদ্রাসার ছাত্র ও জনতার দ্বারা নৃশংসভাবে গণপিটুনির শিকার হন ১৫ বছরের নাবালক কিশোর উৎসব মণ্ডল। ওই দিন রাতে সংবাদ মাধ্যমে কিশোর উৎসব মণ্ডলের নিহত হওয়ার খবর প্রকাশ হলেও পরবর্তীতে জানা যায় তিনি বেঁচে আছেন। উন্মত্ত মাদ্রাসার ছাত্র ও জনতা উৎসবকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। সোনাডাঙ্গা আবাসিক এলাকার মসজিদ থেকে মাইকিং করে উৎসবের মৃত্যুর খবর প্রচার করে মারমুখী জনতাকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। এরপর সেনাবাহিনী মুমূর্ষ উৎসব মণ্ডলকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি কিছুটা আশঙ্কামুক্ত হলেও চোখে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে। এদিকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া কিশোর উৎসব মণ্ডলের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন খান মামলার তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী শেরেবাংলা নগরের বাসিন্দা ৪২ বছর বয়সী মোহাম্মদ নাসির হোসেন নামের জনৈক ব্যক্তি। এদিকে মামলায় অভিযুক্ত উৎসব মণ্ডলের বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর, যেখানে উৎসবের জন্মসনদ, মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট সহ সরকারি নথি অনুযায়ী বয়স ১৫ বছর। এ বিষয়ে খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খানের নিকট জানতে চাইলে তিনি জানান, জন্মসনদ ও অন্যান্য কাগজপত্রে উল্লেখিত বয়সের চেয়ে আসামির প্রকৃত বয়স বেশি। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ উপকমিশনার কার্যালয়ে এক নাবালক সংখ্যালঘু কিশোরের উপর নারকীয় হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশে ও বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উৎসব মণ্ডল জীবিত নাকি মৃত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পুলিশ ও সেনাবাহিনীর নীরব ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। বাংলাদেশ সেনাবাহিনীর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনীর আপ্রাণ চেষ্টায় উৎসবকে জীবিত উদ্ধার করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিজ্ঞপ্তিতে উৎসব মণ্ডলের বয়স ২২ বছর উল্লেখ করা হয়, জানিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইনে উৎসব মণ্ডলকে আসামি করে করা মামলায় তাকে সাবালক প্রমাণে বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত উৎসবের কিশোর সংশোধনাগারে লঘুদণ্ড পাওয়ার কথা থাকলেও এখন তাকে বিতর্কিত আইসিটি অ্যাক্টের কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে। এ বিষয়ে খুলনা সদর থানার ওসির বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। অলৌকিকভাবে বেঁচে ফেরা নাবালক উৎসব মণ্ডল কি আরও একবার অবিচারের শিকার হতে চলেছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে।